এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ পাক বলেছেন এই হায়াতের জিন্দেগিটা যেন দুনিয়ার মহাব্বতে না ফেলতে পারে, দুনিয়ার ধোকায় যেন না ফেলতে পারে, কারণ দুনিয়া একটা ধোকাবাজ, দুনিয়া একটা ধোকাবাজ, ধোকার জিন্দেগি। এই দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়ে আখিরাতের চাইতে আমরা দুনিয়ার প্রাধান্য দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা আমরা আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছি, ঠিক কিনা বলেন? এই আখিরাতের জিন্দেগিটা, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, আখিরাতের জিন্দেগির শেষ আছে শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির সঙ্গে হায়াত শব্দটা দিয়েছেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর এই আখিরাতের জিন্দেগির ব্যাপারে ওই আয়াতের কিন্তু হায়াতের কোনো কথা নাই, আছে হায়াতের কথা নাই। তার মানে আখিরাতের জিন্দেগিটা হচ্ছে চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ক্ষণস্থায়ী, যার শুরু আছে শেষও আছে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ধোকার মধ্যে পড়ে আমরা এমন অবস্থা হয়ে গেছে, আখিরাত ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, বলতেছি না দুনিয়া দরকার নাই, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন আছে। আখিরাত, যদি কেউ আখিরাতের সম্বল উপার্জন করতে চায়, আখিরাতে যদি কেউ আখিরাতে মঙ্গল চায়, তাহলে দুনিয়ার থেকে আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াটাও প্রয়োজন আছে, তবে কতটুকু প্রয়োজন? নৌকা যদি নদীর মধ্যে চালানো হয় আর সেই নদীটা যদি শুকিয়ে যায়, বলেন তো নৌকা চলবে? নৌকা চলবে? কথা বলেন, নৌকা চলবে? নৌকা কখনো চলবে না, কারণ নৌকা চলার জন্য পানির প্রয়োজন, আর পানি ছাড়া নৌকা চলবে না। তবে ওই নৌকাটা যদি আমি পানির উপরে না ভাসিয়ে, নৌকা পানির উপরে রাখার পর আবার বালতি দিয়ে নৌকা পানি দিয়ে ভরপুর করে দিলাম, বলেন তো নৌকা চলবে? তেমনি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আখিরাতের সম্বল সংগ্রহ করার জন্য, গ্রহণ করার জন্য, আখিরাতের পুঁজি কামাই করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন। কিন্তু আমরা সেই দুনিয়াতে পার্থিব জীবনে পড়ে, আমরা দুনিয়ার ধোকায় পড়ে সব কিছু ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে আমরা দুনিয়াটা প্রাধান্য দিয়েছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আবার দুনিয়া 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 করতে করতে আমরা সারাটা জীবন বরবাদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। এমন কোন পাপ নাই যে পাপ আমরা দুনিয়াতে করলাম না। আর এই পাপ করতেছি শুধু আমার সুখ শান্তির জন্য নয়, আমার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, আমার ছেলে মেয়ে বিবি সকলের জন্য আমি পাপ করতেছি, ঠিক কিনা বলেন? হারাম উপার্জন করতেছি, জমির হাল কাটতে গিয়ে একটু বেশি কেটে জমি বড় করতেছি, ব্যবসায় ভেজাল দিতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নামাজ ছেড়ে দিয়ে জমিতে রোদের মধ্যে কাজ করতেছি। কারণ কি? আমার পেটটা যেন বাঁচে, আর আমার বিবি বাচ্চার পেটটা যেন বাঁচে। শুধুই তাই নয়, পেট বাঁচার শুধু কথা নয়, যার কোটি কোটি টাকা আছে, যার লক্ষ লক্ষ টাকা আছে, যার 10-20 বিঘা জমি আছে, সেও চায় আরো 1 বিঘা জমি ক্রয় করব, ঠিক কিনা বলেন? সেও জমিতে পরিশ্রম করে, দুনিয়ার মহাব্বতে পড়ে সেও হারাম করে, ব্যবসার মধ্যে হারাম ব্যবসা করে, সেও যে কোনো পদ্ধতিতে হোক না কেন হারাম ভাবে উপার্জন করে আমরা বিবি বাচ্চার সুখ শান্তির জন্য করে ফেলি। ভাইরা আমার, আমরা যদি কোনোদিন বিবিকে বলি আজকে আমি ব্যবসায় ভেজাল দিয়ে
আজকে মুনাফাটা বেশি হয়েছে ও বিবি, আজকের যে ব্যবসার ভেজাল দেওয়ার কারণে আমার যে পাপ হয়েছে, এই পাপের একটা অংশ তোমাকে নিতে হবে। নেবে কোনো বিবি নেবে? কেউ নেবে না। কিয়ামতের দিন বান্দার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই সময় আল্লাহর এক বান্দার একটা নেকি সৎ পড়বে, সাধারণ একটা নেকি যখন সৎ পড়বে, আল্লাহকে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দার একটা নেকি সৎ, এখন কি করব? জান্নাতে দেব না জাহান্নামে দেব? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। বান্দাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তোমার একটা নেকি সৎ আছে, দুনিয়াতে তোমার বিবি বাচ্চার জন্য অনেক পরিশ্রম করেছো, অনেক গুনার কাজ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, হাড় ভাঙ্গা পরিশ্রম করার কারণে ফজর তো তুমি জাগা পাওনি, চেতন না পেয়ে ঘুমে ব্যাবর হয়েছিলে, ফজর নামাজ কাজা করেছো। ও আমার বান্দা, তোমার সন্তান এবং বিবির জন্য, তোমার আল পরিবারের জন্য তুমি হারাম ভাবে উপার্জন করছো, ব্যবসায় ভেজাল দিয়েছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। যাও, তোমার আজকে একটা নেকির দরকার, তোমার সন্তানের কাছে যাও, তোমার বাবা মার কাছে যাও, তোমার বিবির কাছে যাও, আত্মীয় স্বজনের কাছে যাও। এই কিয়ামতের মাঠে তোমার যত আত্মীয় স্বজন আছে সকলের কাছে গিয়ে তুমি যার কাছে পাবে একটা নেকি যদি তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন আখিরাতের ময়দানে বিবি প্রথমে বাবার কাছে যে বলবে, বাবা আমি তোমার সন্তান ছিলাম, দুনিয়াতে তুমি আমাকে কত মহাব্বত করেছো, ভালোবেসেছো, আজকে আমি কিয়ামতের দিন মিজানের পাল্লায় একটা নেকির দরকার, একটা নেকি যদি আমার হয় তাহলে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লা ভারী হলে আল্লাহ পাক আমাকে জান্নাতে দেবে। বাবা তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। বলেন তো বাবা দেবে? বাবা নেকি দেবে না? বলে সুকান দূর হয়ে যাও, আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে কোনোদিন বিবাহই করি নাই, আমার সন্তান কোথার থেকে আসবে? তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে। এরপরে যাবে মার কাছে, মাকে যখন বলবে, মা আমার একটি নেকির দরকার, একটা নেকি হলে আমি জান্নাতে যাব, মাও বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহই হয় নাই, আমার সন্তান কোথার থেকে হবে? আমার দুনিয়াতে বিবাহ হয় নাই। মাও দূর করে দেবে। ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, বিবির কাছে যাবে, একটা নেকির জন্য কেউ দেবে না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মন খারাপ করে যখন আল্লাহর কাছে চলে আসবে কিয়ামতের দিন হাসরের মাঠে, আসার সময় এক বান্দা বলবে, ও আল্লাহর বান্দা তোমার মন খারাপ কেন? বান্দা বলবে, আমার মন খারাপ এই জন্য, আমার একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার ছেলে দিল না, মেয়ে দিল না, বিবি দিল না, বাবা মা কেউ দিল না। ও আল্লাহর বান্দা এই জন্য আমার মনটা খারাপ, বড়ই খারাপ। ভাইরা আমার, কিয়ামতের দিনে একটা নেকির জন্য যদি বাবা মা সন্তানের পরিচয় না দেয়, ছেলে মেয়ে যদি বাবার পরিচয় না দেয়, বিবি যদি স্বামীর পরিচয় না দেয়, ওই ছেলে মেয়ে বিবির জন্য আমরা দুনিয়া করতে করতে যার যত আছে তত আরো তত বেশি চিন্তা করতেছি, ঠিক কিনা বলেন? যার একতলা বেনলি আছে সে চিন্তা করতেছে 2 তালা করার প্রয়োজন, যার 2 তালা আছে তার রড আবার বের করে রাখছে যে আর একতলা করবে, যার একটা ইন্ডাস্ট্রিজ আছে সে চিন্তা করতেছে আর একটা ইন্ডাস্ট্রিজের দরকার, ঠিক কিনা বলেন? আর একটা দরকার।